পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে জগন্নাথ প্রভুর অনেক মধুর লীলা রয়েছে। এমন একটি লীলা কাহিনী হলো প্রভু কিভাবে পান খেতে চেয়েছিলেন। একবার প্রভুদাস নামক এক ব্যক্তি প্রতিদিন পান নিয়ে জগন্নাথ মন্দিরে যেতেন, কিন্তু সেই পান জগন্নাথ দেবকে নিবেদন করতেন না। একদিন দুই যুবক প্রভুদাসের কাছে যান এবং তার কাছে পান খেতে চান। তখন প্রভুদাস তাদেরকে পান দেন। এইভাবে প্রতিদিন চলতে থাকে। একদিন মন্দিরের সেবক রামদাস ঘটনাটি লক্ষ্য করেন এবং প্রভুদাসকে বিষয়টি জিজ্ঞেস করলে প্রভুদাস বলেন তিনি বিনা পয়সায় তাদেরকে রোজ পান দেন। তখন রামদাস বলেন এরপর থেকে তাদের কাছে পানের মূল্য চাইতে। পরের দিন দুই যুবক যখন পান খেতে আসে তখনই তাদের কাছে পানের মূল্য চাওয়া হয়। তখন সেই যুবক কোনো মূল্যই দিতে পারে না। তাই প্রভুদাস পানের মূল্য হিসাবে তাদের চাদর বন্ধক রেখে দেয়। তার পরের দিনই যখন মন্দির খোলা হয় দেখা যায় ভগবান জগন্নাথ দেব এবং বলরামের চাদর নিখোঁজ। তখন রাজার নির্দেশ মতো চাদর খোঁজা শুরু হয়। তখন প্রভু জগন্নাথ মন্দিরের সেবক রামদাসের স্বপ্নে এসে পান খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তারপর থেকেই প্রভুর ভোজন শেষে পান দেওয়ার প্রথা চলে আসছে। জয় জগন্নাথ।